1956 সাল। পরবর্তীতে প্রস্তুত থাকবেন মোহাম্মদ বিলাল মির্জা 2016। এবারে বক্তব্য নিয়ে আসছেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল রাজ্জাক খান। বিসমিল্লাহির রহমানির রহিম। দুদলমৌ আরশেদ কাদের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে মাননীয় সভাপতি আমার প্রাক্তন স্যার প্রফুল্ল কুমার দাস এবং উদ্বোধক জনাব কাঞ্চন আলী হাওলাদার, এদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। আমি এখানে কৃষ্ণকাঠি জুনিয়র হাই স্কুল থেকে আমরা এখানে 1977 সালে 5 জন এখানে শিক্ষা গ্রহণের জন্য এসেছিলাম। তার মধ্যে আমি এবং মুমিন শরীফ সর্বকনিষ্ঠ ছিলাম, ক্লাস 6-এ ভর্তি হয়েছিলাম। এবং আব্দুল খালেক হাওলাদার, যিনি এক সময় এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, এবং আরেকজন ছিলেন সাবেক পুলিশ জয়নাল হাওলাদার, অন্যজন ছিলেন আব্দুল রব বিশ্বাস। এরা সবাই মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তো 77 সালে আমরা ওইখান থেকে এখানে অধ্যয়নের জন্য আসতাম। রাস্তাঘাট কিছু ছিল না। সেই সময়ে গাজী সেকেন্দার আলী এই আনসার রোডটা তৈরি করেন। তারপর যাই হোক, অনেক কষ্ট হইতো। আমরা এখানে থাকতাম। গাজী সাহেব আমাদেরকে থাকার জন্য এইখানে একটা হাই স্কুল ছিল, টিনের একটা রুম দিয়েছিল। এখানে আমরা পাক করে আমরা এই 5 জন থাকতাম এবং খাওয়া দাওয়া খাইতাম। তো আমরা ছিলাম সর্বকনিষ্ঠ। আগেই বলছি, রাত্রে আমাদের বাইরে যাইতে হইতো। এই জন্য ওরা বলতো যে কালকে যে খাওয়ার ডিম বা মাছ হইবে, এর অর্ধেক আমার মধ্যে তো হইবে, তাই তো গুলোই যাবো ওই বাহিরে, নতুবা যাব না। আমরা রাজি হইতাম। যাই হোক, এই স্মৃতিচারণটা আমার মনে আছে। তো আমার যারা ক্লাসমেট ছিল এখানে মর্তুদা, গাজী গোলাম মর্তুদা ছিল, তারপর এই গাজী সাহেবের মেয়ে ফিরুজা ছিল, তারপর এই নয়া মেয়া ছিল ফজলুর রহমান হাওলাদার ছিলেন। সবাই মৃত্যুবরণ করেছেন। এদের সবাই রুহের মাগফিরাত কামনা করছি। আমি বিশেষ কিছু আর বলবো না। উপস্থিত সকলের দীর্ঘায়ু কামনা করে এখানেই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল রাজ্জাক খানকে। এবারে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ বিলাল মির্জা 2016। সম্মানিত উপস্থিতি, যারা নাস্তার দায়িত্বে আছে